ভাইয়েরা আমার, এই যে আমরা একটা জান্নাতের বাগানের মধ্যে বসলাম, এটা আমি নাজমুল হাসানের কথা না, কোন বড় হুজুরের কথা না, সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন আশরাফ আম্বিয়া রাসূল কিবরিয়া মহামানব সমস্ত নবীদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জানায় দেয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেই জাতি যেই কওম যেই জায়গার মধ্যে বসিয়া কোরআন হাদিসের আলোচনা করবে, জান্নাত জাহান্নামের আলোচনা করবে, আল্লাহর পয়গম্বর জানায় দেয় ওই জায়গার চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই প্যান্ডেলের মধ্যে মজমার মধ্যে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন কিরকম রহমত নাজিল হয়। অনেকেই বলবে আমরা বাড়িতে বসে আওয়াজ শুনতেছি, প্যান্ডেলের মধ্যে বসে আওয়াজ শুনতেছি। মুহাদ্দিসিনে কেরাম বলেন যারা প্যান্ডেলের মধ্যে বসে আওয়াজ শুনবা তাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশ আসছে, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, সদাসদি জামে ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় 2026 সাল 24 তারিখ 25 তারিখ মাহফিলের ইন্তজাম আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে কোটি কোটি ফেরেশতার সামনে আমাদের আলোচনা করেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, 2500 অমুক জায়গায় অমুক মহল্লায় কোরআনের মাহফিল হইতেছে, এই মাহফিলের মধ্যে কে বসলো রে? তারা এই মাহফিলের মধ্যে কি জন্য গিয়ে হাজির হইল? ফেরেশতারা জবাব দেয়, হে দয়ার মালিক আল্লাহ, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ ফেরেশতার দল, তারা কে আমি আল্লাহ তাআলাকে দেখছে? বলে না, দেখে নাই। তারা কে আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তারা কে আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখে নাই। তারা আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত না দেখিয়া, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম না দেখিয়া, তারা আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করে আর জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, যাও যাও, তোমরা 2500 সদা শুধু অমুক এলাকার মধ্যে চলে যাও, সেখানে গিয়া আমার বান্দাদেরকে সুসংবাদ জানায় দাও, আমি আল্লাহ তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার মধ্যে লেখা, জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিলাম। ইয়া ইলাহি तू मेरा माबूद है,
या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मिकुनत शम्सु कमर या इलाही मिकुनत शजरु हजर अल्लाह अल्लाह मिकुनत अर्दु समा अल्लाह अल्लाह मिकुनत जवा हवा कुफुर शिरक मेरे दिल से दूर कर मेरे दिल में আশিক হক মামুর কর ও শত শত মুসলমানের দল আমি আপনাদের সামনে এমন একখানা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আমার আল্লাহ দুইটা বিষয় তুলে ধরেছেন কিরে মাইকম্যান সুড় বক্তা দেখ কে গেছস গা সুড়ু বক্তার দাম নাই ও বক্তা সুড়ু কিন্তু আপনাকে ময়মরিপির দোয়ায় আল্লাহ সারা দুনিয়া ঘুরায় সকলে বলি আলহামদুলিল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আমার তালুই আছেন নিও তালুই আছেন হো তালুই আছেন নি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইরা আমার বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা বিষয় তুলে ধরেছেন এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে বলেন না আল্লাহু আকবার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় তুলে ধরেন এক নাম্বার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো চলবা দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা এক নাম্বার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ডাক দিয়া বলেন হে দয়ার মালিক আল্লাহ আপনি আমাকে একটা ওসিয়ত করেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন পয়গম্বর মূসা তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো দ্বিতীয়বার আবার ডাক দিয়া বলেন হে দয়ার মালিক আল্লাহ আপনি আমাকে আরেকটা ওসিয়ত করেন বলে মূসা তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো তিন নাম্বার আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন হে দয়ার মালিক আল্লাহ আপনি আমাকে আরো একটা ওসিয়ত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী
মসজিদে নববীর মধ্যে বসা। একজন নওজোয়ান সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আইসা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। 2 নাম্বার, আল্লাহর পয়গম্বরের সামনে নওজোয়ান সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। 3 নাম্বার, ওই নওজোয়ান সাহাবী আবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরো একটা ওসিয়ত করেন। আল্লাহর পয়গম্বর তৃতীয়বার বলেন, ও সাহাবী, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। মূসা পয়গম্বর 3বার মালিকের দরবারে বলেছিলেন, হে দয়ার মালিক আল্লাহ, মূসা পয়গম্বর মালিকের দরবারে 3বার যখন একই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 3বারে জবাব দিলেন, মূসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। নওজোয়ান সাহাবী রাসূলুল্লাহর কাছে 3বার বলে, গো ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উপদেশ দেন। আল্লাহর পয়গম্বর 3বারে ডাক দিয়া বলেন, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। এই 2টা ঘটনার দ্বারা বোঝা যায় সমাজের মধ্যে, জমিনের মধ্যে সন্তানের কাছে আব্বা আম্মার দাম আছে না নাই? আব্বা আম্মার দাম আছে না নাই? অবশ্যই আছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির নাম আমরা অনেকেই শুনেছি। ছোট্ট বাইজিদ, 6 বছর তার বয়স। প্রচন্ড শীতের মধ্যে অসুস্থ অবস্থায় বাইজিদকে মা ডাক দিয়া বলে, বাবা, আমার একটু পানি পিপাসা লাগছে, আমার জন্য একটু পানি ব্যবস্থা করবানি। ইতিহাস প্রমাণ করে তৎকালীন সময়ে ঘরের মধ্যে পানির ব্যবস্থা ছিল না, বাড়ির মধ্যে পানির ব্যবস্থা ছিল না, মহল্লার মধ্যে পানির ব্যবস্থা ছিল না, পাড়ার মধ্যে পানির ব্যবস্থা ছিল না, গ্রামের মধ্যে পানির ব্যবস্থা ছিল না। খাবার পানির জন্য একটু দূরে যেতে হইতো। কিতাবের মধ্যে আসছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানি আনতে যায়, পানি নিয়ে এসে দেখে মা ঘুমাই গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এশারের নামাজের পর থেকে ভোর পর্যন্ত মায়ের সামনে দাঁড়ায় রয়েছে, তারপরও মাকে ডাক দেয় নাই। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ভোরের আজানের সময় অসুস্থ মায়ের ঘুম ভাঙ্গে। ঘুম ভাঙ্গার পরে দেখে 6 বছরের বালক, কলেজার টুকরা সন্তান আমার সামনে দাঁড়ানো। ডাক দেয়া বলে, আব্বা জান, তুমি কি ঘুমাও নাই? বলে, না মা, আমি তো ঘুমাই নাই গো মা। কি জন্য ঘুমাও নাই? বলে, আম্মা জান, আপনি তো সন্ধ্যাবেলা পানি চাইছিলেন, আমি পানি আইনা দেখি আপনি ঘুমিয়ে গেছেন। ও আম্মা জান, আমি আপনাকে আপনার সামনে দাঁড়াই রইলাম, কোন সময় জানে আপনার প্রাণের প্রয়োজন হয়। মা আমার ডাক দেয়া বলে, কলিজার টুকরা সন্তান আমার, তুমি তো আমার 7 রাজার দল রে বাবা। আমি 10 মাস 10 দিন পেটে নিয়ে তোমাকে আমি কত কষ্ট করেছি। তুমি আমার মানিক, তুমি আমার সোনা, তুমি আমার কলেজার টুকরার সন্তান, তুমি কি মাকে ডাক দিবা না? ছোট্ট বাইজির ডাক দিয়া বলে, আম্মা জান, আমি সন্তান হইয়া চাই না গো আমি আমার মাকে কোনো কষ্ট দিতে, আমার মায়ের ঘুমের মধ্যে ব্যাঘাত গজাইতে, আমার